নমস্কার বন্ধুরা, প্রথমে সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল এডুকেশন অ্যান্ড দেবশ্রীতে। আপনারা যারা প্রাইমারি টেট দিলেন তাদের বাংলা থেকে যে প্রশ্নগুলি এসেছিল সেই প্রশ্নগুলির সঠিক উত্তর আমি দিয়ে দিলাম, দেখে নিন। যদিও উত্তর দিতে আমার অনেকটাই দেরি হয়ে গেল, এর পিছনে কারণ আমি একেবারে সঠিক উত্তরটাই আপনাদের জন্য নিয়ে চলে এলাম। আচ্ছা, আমরা প্রথম প্রশ্নে চলে যাব, দেখে নিন। ব্যস্ততার সীমানা নেই কারো। ব্যস্ততার বিপরীতার্থক শব্দটি হলো, উত্তর হবে শ্রম বিমুখতা। অর্থাৎ আপনাদের যে চারটি অপশন দেওয়া ছিল, প্রথম অপশন ছিল অস্থিরতা, দ্বিতীয় ছিল ব্যগ্রতা, তৃতীয় ছিল ব্যাকুলতা এবং চতুর্থ ছিল শ্রম বিমুখতা। প্রথম তিনটির যে অর্থ তার এক প্রকার ব্যস্ততাই বোঝায়, কাজেই শ্রম বিমুখতা বা অপশন ডি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, দেখতে দেখতে সব ছাপিয়ে সবশেষে জল উঠে এলো গৃহলক্ষ্মীর নিপুণ হাতে নিত্য লেপা সাদামাটির আঙ্গিনায়। এখানে উত্তর হবে প্রাঙ্গণে। আপনাদের যে প্যাসেজটি দিয়েছিল পড়তে, সেখান থেকে প্রশ্নটি দিয়েছে। 31 থেকে 39 নম্বর প্রশ্ন আপনাদের এই প্যাসেজটি থেকে দিয়েছে। পরের প্রশ্ন, 3 মাসের মতো জীবন ধারণের সবকিছু উপকরণ মজুত রাখতে হবে ঘরে। উদ্ধৃতাংশে রাখতে হবে নিচের যেটির উদাহরণ, তা হলো যৌগিক ক্রিয়া। অর্থাৎ অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, পশ্চিম ভিটের রান্নাঘরের পেছনের পৈঠা কেমন শ্যাওলা ধরা। এবারকার ধাক্কা সয় কিনা সন্দেহ। আচ্ছা, উদ্ধৃতাংশে পৈঠা শব্দের অর্থ সোপান। অর্থাৎ আপনাদের যে চারটি অপশন দেওয়া ছিল তার মধ্যে অপশন বি সোপান হয়ে যাবে সঠিক উত্তর। পরের প্রশ্নে আমরা চলে যাব। দিদিমাকে খবরটা দিয়ে আসতে না আসতে আবার একটা ডোবে, আবার ছুটি। বাক্যটিতে গৌণ কর্মটি হলো, উত্তর হবে দিদিমাকে, অর্থাৎ অপশন বি। কারণ একটি ক্রিয়ার মধ্যে যদি দুটি কর্ম থাকে, তার মধ্যে একটি প্রাণীবাচক এবং অপরটি জড়বাচক হয়, তাহলে জড়বাচক কর্মটি মুখ্য ও প্রাণীবাচক কর্মটি হয় গৌণ। পরের প্রশ্ন, কথকের মা যে কলা গাছগুলিকে চিহ্নিত করেছেন সেগুলি যে কাজে লাগাবে তা হলো ভেলা বানাতে। অর্থাৎ অপশন সি। 37 নম্বর প্রশ্ন, সকাল থেকে অবিশ্রাম বৃষ্টি ঝরছে, একই তালে ঝরঝর ঝমঝম। উদ্ধৃত অংশে ঝরঝর ঝমঝম শব্দটি ব্যবহৃত হয়েছে বৃষ্টির তীব্রতা বোঝাতে। পরের প্রশ্ন, শুদ্ধ বানানটি হলো, এখানে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, অর্থাৎ মুহুর্মুহ। আচ্ছা, তারপরের প্রশ্ন দেখুন, ভিটেও ড্যাশ ঘর, শূন্যস্থানে বসবে ভিটেও। পরের প্রশ্ন, পদাতিক অশ্ব, হস্তি, রথ সমন্বিত সেনাবাহিনী হলো, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, চতুরঙ্গ। 41 নম্বর প্রশ্ন, ভেঙেছিলে ধূলিসৃষ্ট সংকিতের শৃঙ্খলের ডোর। শৃঙ্খল যার সন্ধিবদ্ধ রূপ, উত্তর হবে অপশন সি শ্রীম যোগ খল। আমরা জানি অনেশ্বর যখন হয় সেক্ষেত্রে অনেশ্বরটা সন্ধি বিচ্ছেদের ক্ষেত্রে ম হয়ে যায়। পরের প্রশ্ন, শান্তিপ্রিয় মুমূর্ষুর শ্মশানেতে এনেছিলে আহব সংবাদ। আহব এর বিপরীতার্থক শব্দ। আমরা জানি আহব এর অর্থ হলো যুদ্ধ, অতএব বিপরীত শব্দ হবে শান্তি, কাজেই অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, উত্তাল উর্মির তালে বক্ষে তব লক্ষ কোটি পন্নগ উৎসব। পন্নগের একটি অর্থ ভুজঙ্গ, অর্থাৎ অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, ছিলে তুমি ভারতের অমাময় স্পন্দহীন বিহল শ্মশানে। তুমি যে ধরনের সর্বনাম তা হলো ব্যক্তিবাচক সর্বনাম, অর্থাৎ অপশন বি হবে সঠিক উত্তর। 45 নম্বর প্রশ্ন, এর সঠিক উত্তর হবে অপশন এ। তারপরের প্রশ্ন 46, নিচের যেটি মৌলিক স্বরধ্বনি নয় সেটি চিহ্নিত করুন। উত্তর হবে অপশন ডি রস্যু। 47, নিচের সঠিক জোটটি পছন্দ করুন। উত্তর হবে অপশন এ আপন, অর্থাৎ সরিয়া প দন্তের ন, এটা হলো নিজ, আর সরিয়া প মধ্যের ন দোকান। পরের প্রশ্ন, যা বলা হবে এটিকে এক কথায় প্রকাশ করলে হবে বক্ষমান, অর্থাৎ অপশন সি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, নিচের গুচ্ছগুলির মধ্যে যেটির শব্দধ্বনি অল্পপ্রাণ সেটি চিহ্নিত করুন। দেখুন, এখানে একটিও সঠিক নয়, তার কারণ অল্পপ্রাণ ধ্বনিগুলি হলো ক,
চ, ট, ত, প, গ বর্গীয় জ, ড, দ, ব। যদিও বা অপশন বির ক্ষেত্রে অনেকটাই মিল আছে, তবু ঘ যেহেতু রয়েছে পুরোপুরি সঠিক নয়, কাজেই এক্ষেত্রে আপনারা নম্বরটি পেয়ে যাবেন আশা করা যায়, যে যেটাই লিখুন না কেন। পরের প্রশ্ন, এলএডি এর সম্পূর্ণ রূপটি হলো, অপশন সি হবে সঠিক উত্তর, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। পরের প্রশ্ন, একজন বাঙালি চেন্নাইয়ে 6 মাস থাকলেন এবং সর্বত্র তামিল ভাষা শুনলেন। তারপর তামিল বর্ণমালার সঙ্গে পরিচয় না ঘটলেও তিনি তামিল বুঝতে ও বলতে পারলেন। তার এই তামিল ভাষা শিক্ষাকে আমরা বলবো অ্যাকুইজিশন, অর্থাৎ অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, পৃথিবী শব্দটির বর্ণ বিশ্লেষণ করলে শূন্যস্থানে যে বর্ণটি বসবে। দেখুন, পৃথিবী লিখতে প্রথমে কি প্রয়োজন? প, তারপরে রিকার, সেই ক্ষেত্রে অবশ্যই সঠিক উত্তর হয়ে যাবে রি, অর্থাৎ অপশন ডি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, চতুর্থ শ্রেণীতে বাংলা ব্যাকরণ পাঠ বিনিময়ের সময় একজন শিক্ষিকা বা শিক্ষক প্রথমে উদাহরণ দিলেন এবং তার উপর আলোচনা করলেন, সবশেষে তিনি ছাত্রদের সহযোগিতায় সংজ্ঞার্থ গঠন করলেন। এক্ষেত্রে তিনি যে পদ্ধতি ব্যবহার করলেন সেটি হলো অবরোহী পদ্ধতি, অর্থাৎ অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। কারণ আমরা জানি মূলত কোনো বিবৃতি থেকে সেটির মূল বক্তব্যে পৌঁছানোর জন্য গৃহীত প্রক্রিয়াকে অবরোহী পদ্ধতি বলে। এক্ষেত্রেও একই হচ্ছে, প্রথমে উদাহরণ দিলেন, তারপরে আলোচনা করলেন, তারপরে সংজ্ঞাতে আসলেন, অর্থাৎ মূল বিষয়ে আসলেন। পরের প্রশ্ন, কোনো একটি পাঠ আলোচনায় শিক্ষিকা বা শিক্ষক তৃষ্ণা শব্দের সমার্থক শব্দ হিসেবে নিচের যে শব্দটি লিখবেন না, না বলা হয়েছে কিন্তু, হ্যাঁ, পিয়াসা শব্দের অর্থও তৃষ্ণা, অনুতর্ষ শব্দের অর্থও তৃষ্ণা, উদ্দন্না শব্দের অর্থও তৃষ্ণা, গ্রসন শব্দের অর্থ গিলন বা ভক্ষণ। কাজেই এটা হয়ে যাবে সঠিক উত্তর, অর্থাৎ অপশন ডি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, ধান সমেত খড়ের গাদাকে এক কথায় বলা হয় পালুই। 56, চতুর্থ শ্রেণীতে বাংলা বানান শেখানোর সর্বোত্তম পদ্ধতিটি হলো। এখানে অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর, শিক্ষার্থীদের শুদ্ধ বাংলা ভাষা পড়া এবং লেখার অভ্যাস গড়ে তোলা। 57 নম্বর প্রশ্নের উত্তর, ঘোষী ভবনের উদাহরণ, অর্থাৎ অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। 58 নম্বর প্রশ্নের উত্তর হবে অপশন ডি, অর্থাৎ এগিয়ে থাকা এবং পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের সামঞ্জস্যপূর্ণ মিশ্রণে দল গঠন করা। 59, এই প্রশ্নের উত্তর হবে কবিতার বিষয়বস্তুর উভমুখী আলোচনা। 60 নম্বর প্রশ্ন এবং শেষ প্রশ্ন, নিচের কোনটি সকাল শব্দের সমার্থক শব্দ নয়? দেখুন, প্রভাত, বিহান, ফজর প্রত্যেকটির অর্থ হলো সকাল, কিন্তু ত্রিজামা শব্দের অর্থ হলো সন্ধ্যা এবং উষার যে মধ্যবর্তী সময়, অর্থাৎ রাত্রিকাল। অতএব সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি। আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে লাগবে। যদি মনে হয় উপকারে লেগেছে, লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং বলবেন কে কতটা স্কোর আপনারা করেছেন বা কত পেতে পারেন আপনারা। হয়তো দেরি হবে, তবে আপনাদের জন্য সঠিক উত্তরগুলি নিয়ে চলে আসব অন্যান্য বিষয়গুলির ক্ষেত্রে, তাই সঙ্গে থাকুন এবং ভিডিওটি লাইক করে দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। খুব ভালো থাকুন আর সকলকে ভালো রাখুন। ধন্যবাদ।